যে প্রশ্নটা আমরা দেখতে পারতেছি, এই ধরনের একটা প্রশ্ন আসার সম্ভাবনা এবার এসএসসি ও দাখিল 2026 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইখানে আমাদের যেটা করতে হবে ক্রোমোজোরের সূত্র। ক্রোমোজোরের সূত্র কি? এটা জায়গা সিম্পল জিনিস, প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। এখানে কিন্তু দুইটা জিনিস আছে, এই 2x + y আর একটা 3, দুইটা কমা দিয়ে আছে, মানে এই একটা অংশ এই একটা অংশ, এখানে এই একটা অংশ এই একটা অংশ, তাহলে প্রথমটা সমান প্রথমটা, এটাই ক্রোমোজোরের সূত্র। তো তাই ক্রোমোজোরের সূত্র অনুযায়ী এই কথাটা মনে রাখতে পারি আমরা। তাহলে কি হচ্ছে 2x + y সমান হচ্ছে কি এই পাশের 6, এবং আরেকটা বিষয় ডান পাশে আমি লিখি, এবং আরেকটা বিষয় কি 3 সমান x - y। তো এইটাই আমি x - y সমান 3 লিখতে পারি, মানে এটা সমান এটা হলে এটা সমান এটা। তো এখন এখান থেকে যদি আমি x আর y এর মান বের করতে পারি, তাই আমার x আর y এর মান হয়ে গেল। এখন একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে এটাকে যদি আমি 1 নং সমীকরণ মনে করি, এটাকে যদি 2 নং সমীকরণ মনে করি, তো আমার এই সমীকরণের অঙ্কে খুব সিম্পল, এগুলো যারা 26 পরীক্ষা দিবা এদের এই অধ্যায়টা না থাকার কারণে একটু সমস্যা হতে পারে। সমীকরণের যত অঙ্ক আছে এগুলো যেকোনো একটা টার্গেট করতে হয়, হয় এক্স না হয় ওয়াই। একটা টার্গেট করি, টার্গেট করব কি সহজ যেটা সেটা, যেটা মিল সহজে করা যায়, অথবা যদি মিল থাকে তাহলে তো থাকলেই, থাকলে পরে একটা টার্গেট করে একটা কাটতে হবে, একটা কাটতে হবে, কাটে যে মান পাবো সেই মানটা আরেক সমীকরণে বসা দিলে উত্তর হয়ে যায়। এই জিনিসটা মনে রাখতে হবে যে একটা টার্গেট করে কাটবো, হয় এক্স কাটবো না ওয়াই কাটবো, তাহলে একটা মান আমি পাবো, তাই ওই মানটা আরেক জায়গায় বসা দিলে উত্তর হয়ে গেল। তো এখানে ওয়াই আর ওয়াই কিন্তু মিল আছে, এবং মনে রাখতে হবে যাকে আমি টার্গেট করে মিল করলাম বা মিল আছে, যদি মনে করলাম ওয়াইটা মিল নাই, এক্স ই টার্গেট করতাম মনে করলাম, কিন্তু এক্স এর আগে কি 2, এই এক্স এর আগে কি কিছু নাই, তাহলে এই এক্স এর আগে 2 গুণ করলেই কিন্তু মিল হয়ে যায়। তাই মনে রাখতে হবে আমি মিল করার জন্য যা দিয়ে গুণ করব অথবা ভাগ করব, সে একই সংখ্যা দিয়ে ওই লাইনে যারা আছে সবাইকে গুণ করব, মানে 2x - 2y = 3 × 6। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন মিল তো আছেই ওয়াই, মিল করার পরে যদি দেখি দুইটার সাথে একই চিহ্ন আছে, প্রত্যেকটা সংখ্যার চিহ্ন থাকে তার বামে, মনে রাখতে হবে। তো একই চিহ্ন যদি থাকে তাহলে বিয়োগ করবো, আর যদি আলাদা চিহ্ন থাকে তাহলে যোগ করবো, শুধু এতটুকুই এনাফ। তার মানে এইটার নিচে যদি আমি লিখি x - y = 3, এই দুইটা যদি যোগ করি, যোগ করলে মনে রাখতে হবে চিহ্ন পরিবর্তন হয় না, বিয়োগ করবো এই কারণেই চিহ্ন পরিবর্তন, অবশ্যই নিচের গুলোর হয়, উপরের গুলোর না। তাহলে 6 আর 3 9 সমান y y কাটে গেল, x এর যোগ করলে 2x সমান, বা x সমান 9 ভাগ কত 2। আশা করি এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, 9/2 এটাকে কাটাকাটি করা যায় না। এখন এই x এর যে মানটা আমি পাইলাম, x এর মান যে কোনো সমীকরণে আমি বসাবো, x এর মান এই 2 সহজ আছে তাই 2 এ বসিয়ে, 2 এ বসিয়ে 2 এ কি x এর মান, x এর জায়গায় x এর মান ডাইরেক্ট বসাইতে পারি, 9/2 - y = 3, বা -y = 3 প্লাস আছে -9/2 সমান, বা -y = 2 লসাগু হলে 3 × 6 - 9, বা -y = 9 থেকে 6 বাদ দিলে -3/2। মাইনাস মাইনাস যদি কাটে যায় তাহলে y সমান কত হবে? y সমান হবে 3/2। এখন x, y সমান, x এর মান কত পাইছি আমি 9/2, এই 9/2, 3/2, এটাই কিন্তু অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন।